এখন সিম্পল একটা প্রবলেম দিই, আগে দেখি তুমি সেটা পারো কিনা। যদি পারো তাহলে তো ভালো। ধরো এখানে একটা বস্তু আছে, একটা, ধরো গাড়ি আছে। সেই গাড়িটা 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, ঠিক আছে? জি। আমি যদি বলতাম সপ্তম মিনিটে, মানে 7th মিনিট বা সপ্তম মিনিট লিখতে পারো, এ কত দূরত্ব অতিক্রম করবে বা কত পথ চলবে, তাহলে বলো তো কত পথ চলবে? 70 মিটার। শিওর? হ্যাঁ। কিভাবে? S1 VT। H1 VT, সরণ গুড। 10 × 7। তোমার কি মনে আছে যে 7তম সেকেন্ড আর 7 সেকেন্ডে কথা বলছিলাম? 7 মিনিট। জি। এখানে সপ্তম মিনিট বলতে আমরা কত মিনিট, সরি সপ্তম সেকেন্ড বলতে কত সেকেন্ড বুঝি? সপ্তম সেকেন্ড বলেছেন, তাহলে তো এক হবে। আমি বলেছি এক সাত সেকেন্ড সেকেন্ড হবে। আচ্ছা, 7 সেকেন্ড হলে 7ই হবে, তাই তো? জি। এখানে আমি কি 7th মিনিট মানে কি সপ্তম মিনিট না? আচ্ছা, তাহলে আপনার ওখানে 10ই হবে। 10ই হবে। কিন্তু কিন্তু তাও কিন্তু অবজারভেশন পার বাড়িনি। এখানে মিনিট আছে না সেকেন্ড আছে? মিনিট। তাহলে কি মিনিট আর সেকেন্ড এক? না, তাহলে এখানে সপ্তম মিনিট বলতে তুমি কি বুঝবা? সপ্তম মিনিট মানে কয় মিনিট? 6 মিনিট। 7 মিনিটের মানে মধ্যবর্তী যে মিনিট মানে 1 মিনিট। 1 মিনিট। তাহলে সপ্তম মিনিট বলতে 1 মিনিট বলছে, আর 1 মিনিটে কয় সেকেন্ড হয়? 60 সেকেন্ড। 60 সেকেন্ড। তাহলে টি সমান কত হবে? 60 সেকেন্ড। 60 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে 10 × 60 মানে কত? 600। তাহলে দেখো, সবকিছু কিন্তু তোমার সামনে ছিল, তা পারোনি। এর অর্থ কি? একটু মানে কই হয়ে গেছে। পড়াশোনাটা হয়ে অবজার্ভ গেল। করতে হবে, অবজার্ভ। ভুল বানা লিখছি কেন বারবার? কবে? অবজার্ভ মানে কি? অবজার্ভ মানে পর্যবেক্ষণ নেই। পর্যবেক্ষণ। তোমাকে প্রশ্ন ভালো করে দেখতে হবে, কি কি ডেটা দেওয়া আছে, ওখান থেকে কি কি বিষয় তুমি তৈরি করতে পারো, এগুলো সব দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, নতুন অঙ্কে আসি। কি অবস্থা দেখি, এই প্রশ্নটা বোঝো কিনা দেখো। পড়া শেষ? হুম। বুঝতে পারছো না, শুধু পড়তে পারছো? জি। কোনটা? বুঝতে পারছো না পড়তে পারছো না দুইটা পারছো? ও, পড়তে পারছি, বুঝতে পারছি বুঝতে অল্প পারোনি? অল্প। কি বুঝতে পারছো বলো? হ্যাঁ, স্থির অবস্থা থেকে সমতলে চলমান একটি গাড়ি, মানে আচ্ছা, আদিবেগ শূন্য। স্থির অবস্থা বলতে কি বোঝো? শূন্য থেকে শুরু মানে আদিবেগ জিরো। আদিবেগ শূন্য, গুড। আচ্ছা, সমত্বরণ বলতে কি বোঝো? ত্বরণ সমান সব জায়গায়। ত্বরণ সব জায়গায় সমান, তার মানে এ। ওকে। তারপরে কি বলা আছে? 4 মিনিটে 1 কিলোমিটার যায়, অতিক্রম করে। আচ্ছা, তার মানে টি সমান কত হবে? 4 মিনিট। 4 মিনিট মানে কয় সেকেন্ড? 24
424, 240 নাই। জি। কয় মিটার, কয় কিলোমিটার যায়? 1 কিলোমিটার মানে সেই বেগ নাকি? আহ, ত্বরণ, ও সরি। কিলোমিটার কারাকুক। তাহলে 1000 মিটার। 1000 মিটার। আচ্ছা, এতটুকু একটা অবস্থা শেষ হলো তাই তো? জি। আচ্ছা। বলছে এরপর গাড়িটি কি করে? সমবেগী। সমবেগ মানে কি? ভি। সমবেগ অর্থ কি? ও মানে বেগ সমান। বেগ সমান। আর বেগ সমান হলে কি জিরো হয়? ত্বরণ। ত্বরণ জিরো হয়। গুড। কি চেয়েছে? সময় মানে টি। কত সময় চললে কি হবে? 2 কিলোমিটার অতিক্রম করে। তার মানে আমার কিসের মান দেওয়া আছে? এস। এস। যেহেতু এর উপরে একটা এস নিচে একটা এক্স, তাই ডিফারেন্ট করার জন্য একটা এস অন ধরলাম, একটা এস। 2। এতে কোনো সমস্যা? না না। 2000 মিটার লিখলে কোনো সমস্যা? না। আচ্ছা। এখন প্রত্যেকটা প্রশ্ন পাওয়ার সাথে সাথে এইভাবে আগে বিশ্লেষণ করলে, করার পরের ধাপ হবে তোমাকে অবশ্যই ছবি আঁকতে হবে, যে এর বাস্তবে ছবিটা কেমন হবে। গাড়ি আঁকার দরকার নেই, জাস্ট তুমি একটা বিন্দু নিয়ে কাজ করো। যেমন আমরা ধরলাম এই বিন্দুটা সেই গাড়িটা, ঠিক আছে? জি। এর আদিবেগ জিরো। কোনো সমস্যা এতে? না না। আচ্ছা। এইভাবে গাড়িটা চলেছে কয় মিটার? 1 কিলোমিটার। প্রাথমিক অবস্থায় 1000 মিটার, তাই তো? 1 কিলোমিটার। এই 1000 মিটার যেতে তার সময় লেগেছে কতটুকু? 4 মিনিট। ওকে, 240 সেকেন্ড। ঠিক আছে। জি। জি। এবং অবশ্যই এখানে একটা কি ছিল? ত্বরণ ছিল। জি। কিন্তু তার মান দেওয়া নেই। এইবার এই যে যখন এ থেকে বি তে আসছে, মানে 1000 মিটার চলে আসছে, তারপরে গাড়িটা কিসে চলেছে? সমবেগে। সমবেগে, এবং চলেছে 2 কিলোমিটার মানে 2000 মিটার। তাহলে এই যে বি পয়েন্ট থেকে বেগ কি হবে? একদম সেম থাকবে। তাহলে মানে বি বিন্দুতেও যে বেগ, সি বিন্দুতেও বেগ সেম। জি। তাই বি তে ধরি বেগ যদি ধরি ভি, সি তেও বেগ হবে ভি। জি। আচ্ছা, বি থেকে সি এর মধ্যবর্তী দূরত্ব কত তাহলে? 2000 মিটার। 2000 মিটার। আমার কি আর কোনো তথ্য দেওয়া আছে? আমার শুধু বের করতে বলেছে কি? সময়। সময়। কোন জায়গা থেকে কোনটুকু সময়? বি থেকে সি। বি থেকে সি। আর বি থেকে সি থেকে আমি জানি যে আমার একটাই সূত্র আছে, সেটা কোন সূত্র? বি থেকে সি পথে যেতে জি। গিয়েছিল সমবেগে, আর সমবেগে আমাদের একটাই সূত্র ছিল না? জি। এস সমান ভিটি। এস সমান ভিটি। আমার বের করতে হবে কার মান? সময় টির মান। টি এর মান। তা যার মান বের করতে তাকে এক পাশে রাখো, তাহলে ধরো টি কে রাখবো, তাহলে কি করতে হবে? তোমার ভি কে ওই ভি- অপর পাশে পাঠিয়ে দিতে হবে। জি। তাহলে এস ডিভাইডেড বাই ভি সমান টি। দেখো তো, হুম। তুমি এস এর মান কি জানো? জি। এস এর মান কত? 2000 মিটার। 2000 মিটার। ভির মান কি জানো? না না। এই ভিটা কোন জায়গার ভি হবে বলো তো? বি এটা থেকে কোন সি এ। জায়গার ভি? বি থেকে সি এর না, বি তেও যে বেগ, সি তেও সেই বেগ। বি এবং সি এর মধ্যে যে কোনো জায়গায় বেগ সেম হবে, এবং সেই বেগের মান কত? জি। ভি। তাই তো? জি। হুম। এখন কোন জায়গায়, মানে কোন জায়গা থেকে আমি এই বেগটা পাচ্ছি, এই ভির মানটা?
যখন 2 কিলোমিটার অতিক্রম করে পরবর্তীতে এক সমবেগে। 1 কিলোমিটার যাওয়ার পরে কিন্তু এই বেগটা, দেখো, জি। এই বিন্দুতে কিন্তু বেগ জিরো। আস্তে 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 কি আছে, বেগ বাড়ছে, বেগ বাড়ছে, বেগ বাড়ছে, বেগ বাড়ছে। এই বাড়তে বাড়তে ভিতে সে কি একটা বেগে পৌঁছাচ্ছে। পরবর্তীতে ওই বি বিন্দুতে ওই বেগ নিয়ে কি সামনে চলা শুরু করেছে। কাহিনী তো এমন। জি। যে 2 কিলোমিটার অতিক্রম করেছে ওই বেগ নিয়ে। জি। তাহলে তোমার এই বি বিন্দুতে বেগ দরকার। বি বিন্দুর বেগ না পালে তুমি কাজ করতে পারছো না, তাই তো? জি। জি। এখন বি বিন্দুতে বেগ দরকারের জন্য মানে বেগ প্রয়োজন। আর এই বেগের জন্য তোমার কি কি রাশি দেওয়া আছে দেখো তো। ইউ দেওয়া, টি টি দেওয়া, দিয়া। এস এস দেওয়া। দেওয়া। আর তুমি একটা জিনিস খেয়াল করো, আমরা যতগুলো ফর্মুলা পড়ছি সবগুলো ফর্মুলায় এ এর মান বের করা বাধ্যতামূলক কিন্তু। যেমন ধরো, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এটি। ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস, এস। এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি হাফ স্কোয়ার। টি স্কোয়ার। যেই ফর্মুলায় তুমি ইউজ করো না কেন, তোমার কোন মানটা বের করা লাগছে দেখো তো। এর মান। এর মান। তার মানে তুমি বুঝে নিবা যে ত্বরণ যদি সেখানে থাকে তোমার এর মান বের করতেই হবে। আমার কি এর মান দেওয়া আছে? না। তাহলে ফর শিওর আমার এর মান বের করতে হবে। জি। আচ্ছা, আমার কি ভি এর মান জানা আছে? না। তার মানে আমি অবশ্যই প্রথম সূত্র ইউজ করতে পারবো না, দ্বিতীয় সূত্র ইউজ করতে। পারবো না। কারণ কি আমার ভি এর মানও দরকার, আবার এর মানও দরকার। একটা সমীকরণ থেকে তো দুইটা মান বের করা সম্ভব না। না। তার মানে একও দরকার না, দুইও দরকার না। এবার 3 নম্বরটা এসে দেখি তো, এস এর মান কি দেওয়া আছে? জি। ইউ এর মান, জি। এর মান বের করতে হবে, টি এর মান দেওয়া আছে। ঠিক আছে না? জি। জি। জি, ত্বরণ বের করতে হবে এই সূত্র দিয়ে। জি। তাহলে আমি কি এ এক থেকে হাজার বি পথে, আমি আচ্ছা, তুমি এগুলো লিখে নিও, আমি সিম্পল লিখি তাহলে। এস এর মান হচ্ছে 1000, ইউ এর মান ইউ। 0 জি। প্লাস টি, সরি গুণ টি। টি এর মান কত? 240। আর 0 সাথে 240 গুণ করলে বাদ যাবে, ওটা তাও লিখছি মনে করো। এ ইন্টু টি স্কোয়ার, টি মানে হচ্ছে 240 স্কোয়ার। স্কয়ার। হ্যাঁ, তুমি ফার্স্ট ক্যালকুলেশন করো আমার আগে, আমারটা না দেখে করো। জি। 1,000 সমান শূন্য হবে না, না দিলে। হ্যাঁ। গুণ করলে কত 57। হয়? 57, 600। 600। কিছু কিছু শর্টকাট শিখে নাও এখন। দেখো, এই পাশে 0 আছে, এই পাশে 0 আছে, বাদ। এই পাশে 0 আছে, এই পাশে 0 আছে, বাদ। ঠিক আছে? জি। তুমি চাইলে এই যে এই পথটাকে এভাবে ভাগ দিয়ে কাটাকাটি করতে পারো, কোনো সমস্যা নেই। আমি একবারে কেটে দিলাম। ওকে? জি। নাকি ছোটবেলা নিয়ে যাবো? সমস্যা নেই। আচ্ছা, এবার 2 দিয়ে 576 ভাগ করলে কত হয়? 576কে 2 দিয়ে ভাগ করলে? 288। ক্যালকুলেটর ব্যবহার করতে হবে? জি। তাহলে কি হবে? এর লেখা আপনার মানে পেছনে চলে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আবার ওখানে ওখানে আছি, কি দরকার ছিল? তাহলে আমি লিখতে পারি কি, 10 ইকুয়াল হাফ। হাফ তো থাকছে না, কত হইলো বললো? 288। জি। তাহলে এ এর মান কত আছে? এ সমান সমান এই যে এর সাথে 288 28.8। গুণ আছে। আচ্ছা, কত হয়েছে? জি। 28.8। আরে মিয়া, ভুল বলছো কিন্তু। ভুল বলছো না? 10কে ভাগ দাও তো 288 দিয়ে। 10 10 তো দিলাম।
তুমি 288 ভাগ দিছো দেখো। 288 ভাগ 10 দিছি। হ্যাঁ, কিন্তু এখানে আছে কি, 10 ভাগ 288 না? ও আচ্ছা। দুটো ডিফারেন্ট জিনিস। তাহলে 0.034। 0.034। তাহলে এটা কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা এর মান পেয়ে গেলাম। জি। ত্বরণ কিন্তু পেয়ে গেছি। জি। আমার তাহলে কি এবার বি বিন্দুতে বেগ বের করতে পারবো? হ্যাঁ। কি কোন ফর্মুলা ফেলবো বলো? ভি স্কয়ার। ওটা করা কিন্তু কষ্ট বেশি, কারণ কি দেখো তো, ওখানে স্কোয়ার করা লিখবে না, ঝামেলা ঝঞ্ঝাট আছে। তুমি করলে তাহলে হবে, ভি কোনো রে সমস্যা ভি নেই। বিশ প্লাস ইউএটি প্লাস স্কয়ার। এটা করলেও যে মান আসবে, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টি স্কোয়ার করলেও সেম মান আসবে, করে দেখতে পারো। জি। ইউ এর মান 0, এর মান 0.034, টি এর মান 240। বলো বেগ কত পেলে? 240.034। আবার ভুল বলেছো। আহ, যোগ করেছি। হুম। 8.16 আছে। 8.16 একক কি, মিটার পার সেকেন্ড। সেকেন্ড। এখন এইটা কোন বিন্দুতে বেগ বলো তো? বি থেকে সি এর ভিতরে দিই। আবার ভুল বলছো, বি থেকে সি এ না, বি বিন্দুতে বেগ। দুইশো বি বিন্দুতে চল্লিশ যে। সেকেন্ড পরে বেগ, 1000 মিটার দূরত্বে বেগ, এবং তারপরে যদি সমবেগে তাহলে সেই ক্ষেত্রেও সঠিক। কিন্তু আমার এখন জি। প্রয়োজন কোন বিন্দুতে? বি বিন্দুতে। বি বিন্দুতে। তাহলে সে এই বেগের মানটা কি আমি এই জায়গায় বসিয়ে দিতে পারি? জি। তাহলে দিয়ে দেখো তো কত হয়, 200 ভাগ ভি এর মান হচ্ছে 8.16। 2000 না। সরি, 2000, জি। 245.09। 245.09 সেকেন্ড সময় লেগেছে কি, বি থেকে সিতে যেতে। জি। তাহলে কি একটা জিনিস বুঝতে পারলে, কি বুঝলে বলো? অঙ্ক দ্বারা কি বুঝলে? আহ, একটা জিনিস আর একটা জিনিসের সাথে রিলেটেড, মানে সম্পর্ক একটার সাথে আচ্ছা, একটা। সে- আগে দেখো, 240 সেকেন্ডে যাচ্ছিল 1 মিনিট, 1 কিলোমিটার। আর এখানে 245 সেকেন্ডে যাচ্ছে 2 কিলোমিটার, তাই না? জি। আচ্ছা, এখন দেখো, আমি কিন্তু অঙ্ক তোমার সাজিয়ে করে দিইনি। কিন্তু অঙ্ক তুমি যখন করতে যাবা ফার্স্ট টাইম, তখন তোমাকে সাজিয়ে করার কোনো প্রয়োজন নাই। অঙ্ক মানে করার সিস্টেম হচ্ছে, তোমার যেখানে প্রশ্ন চাচ্ছে সেই প্রশ্নটা আগে ভাঙবা। যেমন আমি আগে কিন্তু এস সমান ভিটি লিখে নিয়েছি। আমি কিন্তু আগে কি কি দেওয়া আছে লেখার পরে আমি কি বের করতে হবে সেখানে আগে দেখছি, তারপর প্রয়োজনীয় জিনিসগুলো আমি বের করে নিছি। ঠিক আছে? জি। জি। এই অঙ্ক করার সময় সেম ভাবে করবা। এমন যেন না হয় যে মুখস্থ করে অঙ্কগুলো করছো, যে আমার প্রথমে কি ভি বের করতে হবে, তারপরে আমার ইউ বের করতে হবে, হ্যান বের করতে হবে, টেন বের করতে হবে, এমন না। আমার কি কি প্রয়োজন সেগুলো আমি বের করে নেব আমার সমস্যা থেকে। ক্লিয়ার? হুম, জি। জি কিনা জানি না, কিন্তু
নোট কিন্তু সঙ্গে সঙ্গে সাবমিট করবা, মানে আজকে পড়াই দিলে কালকে সন্ধ্যার আগে আমাকে নোট জমা দিয়ে দিবা। ঠিক আছে। ওকে। সন্ধ্যা লাগবে না কালকে থেকে। ইনশাআল্লাহ। নাও নেক্সট প্রশ্ন পড়ো, কি বলে। পড়া শেষ? জি। কি বুঝলে বলো, মানে জাস্ট প্রশ্নটা পড়ে, সরি প্রশ্ন না, মেন কাহিনী পড়ে কি বুঝলে ইঁদুর আর বিড়ালের? একটা একটি ইঁদুর মানে দৌড়াচ্ছে, পেছন থেকে হ্যাঁ। একটা বিড়াল ধাওয়া আচ্ছা আমি একটু পিছিয়ে যাই। ওকে। হুম। ওকে। তাহলে একটা ইঁদুর আছে তাই তো? করছে। জি। এখন ইঁদুর টাকা আমার পক্ষে সম্ভব না, আমি আর্টিস্ট আর মানুষ না, বিন্দু যে আমি জি। একটা বিন্দু ধরলাম, এটা ইঁদুর, মেনে নাও। জি। এর গতি কত? 5 ms, মানে বেগ। আচ্ছা তাহলে আমি এর বেগটা কি ভি সমান 5 ms লিখলে কি ভুল কিছু লিখবো? না। এই ইঁদুরের 30 মিটার পিছন থেকে পিছনে। বিড়াল দৌড়চ্ছে, জি। তাহলে আদি ইঁদুর বেগ। যদি এই জায়গায় থাকে, ইঁদুর যদি এই জায়গায় থাকে, এর থেকে কত মিটার দূরে আছে? 30 মিটার। 30 মিটার। তাহলে এমন জায়গায় দিলাম কি আছে, বিড়াল আছে, যেহেতু বিড়াল বড় সড়ো জিনিস আমি একটু বড় করে গোল ডাকি। জি। এটা আমাদের বিড়াল, বি। তাহলে বলো ইঁদুর এবং বিড়ালের মধ্যবর্তী দূরত্ব কত? 30 মিটার। 30 মিটার। তাহলে বিড়ালকে বি দ্বারা লিখলাম, আর ইঁদুরকে, ইঁদুর মানে কি, ইঁদুর ইংরেজি কি জানো? র্যাট। র্যাক। জি। আর আচ্ছা, তাহলে বি আর আর এর মধ্যবর্তী দূরত্ব আমাদের বলা আছে, ধরলাম সেটা এস। তিরিশ ঠিক মিটার আছে। জি। 30 মিটার। ওকে। একটি বিড়াল কত বেগে দৌড়চ্ছে? 10 ms বেগে। তাহলে বিড়ালের বেগও দেওয়া আছে, তাহলে ভি 10। এখন দেখো তো, দুইটা ভি হয়ে গেছে, তাহলে একটা সমস্যা হয়ে যাচ্ছে, তাহলে কি করা যায়? V1 আর V2। আর একটু কাজ করি, এক- আর একটা ভিবি ধরি, একটা বিড়ালের বেগ একটা র্যাটের বেগ, ঠিক জি। আছে। ওকে। ধরার জন্য দৌড় শুরু করলো, বলছে কত সময় পরে বিড়ালটি ইঁদুরকে ধরতে পারবে। এখন আসলে কি বিড়ালটি ইঁদুরকে ধরতে পারবে বলে মনে হয়? জি। কেন? কারণ বিড়ালের গতি বেশি, 10 মিটার/সেকেন্ড। জি, তার মানে যেহেতু আর এর বেগ ইঁদুর। বেশি, সে তো অবশ্যই ধরতে পারবে। জি। আচ্ছা গুড। তাহলে বলো, একটু ভাবি, ভাবনা চিন্তা জগতে পা দিই। এখন আর যে বিন্দুতে আছে সেই বিন্দুতে থাকলে কি ধরা পড়বে? জি। বি আর আর এর মধ্যবর্তী দূরত্ব কত? 30 মিটার। 30 মিটার। ইঁদুর তো দাঁড়ায় নেই, ইঁদুর তো চলছে, বিড়াল তো চলছে, জি। তাই তো? এবং আমরা ধরে নিচ্ছি জি। কি দুজন একই সাথে চলা শুরু করেছে, এমন এমন জিনিসই বোঝাচ্ছে। জি। এই দুজন যদি একই সময় চলা শুরু করে, তাহলে অবশ্যই দুজন একই সময় ধরা পড়বে, এমন কিছুই তো। জি। তাহলে আমরা ধরে নিলাম যে টি সময় পর এরা কি করবে, একজন আরেকজনকে ধরা ধরে পড়ে। ফেলবে। জি। টি হচ্ছে
ধরে ফেলার সময়। ওকে। এখন অবশ্যই তাহলে ইঁদুরটা কিছু দূরত্ব যাবে, জায়গাতে দাঁড়িয়ে থাকবে না। হুম। তাহলে কতটুকু যাবে বলো? তুমি কি জানো? যতক্ষণ পর্যন্ত মানে ধরতে না পারে ততক্ষণ পর্যন্ত সেই মানটা কি যাবে। তুমি জানো? না, না। আচ্ছা, তুমি যদি না জানো তাহলে তাকে কি দ্বারা প্রকাশ করবা? চলক। জি, চলক দ্বারা। চলক দ্বারা। তাহলে আমরা ধরে নিলাম কি, ইঁদুরটা এক্স মিটার চলেছে, ধরতে পারি? হ্যাঁ, যখন ইঁদুরটা এক্স মিটার চলেছে তারপর ধরেছে, শিওর? হ্যাঁ। আচ্ছা, তাহলে যদি ইঁদুরে ধরাই পড়ে তাহলে বিড়ালে চলা লাগবে কত মিটার? একটু বেশি চলা লাগবে ইঁদুরে। কতটুক বেশি? 30 মিটার। তাহলে এক্স মিটার দূরত্ব চলছে কিটা, র্যাট। রাইট। আর বিড়াল চলবে কতটুকু? x+30। x+30, কারণ কি তার এক্সটা এতটুকু না গেলে তো ধরতে পারছে না। জি। তাহলে ওর দেওয়া লাগবে টোটাল এতটুকু, যেখানে আর থেকে এই পয়েন্ট এক্স আর বি থেকে আর পর্যন্ত 30। তাহলে x+30 এই মিটার যাওয়া লাগবে হচ্ছে ক্যাটের। ক্যাটের। এতটুকু পর্যন্ত মানে সবকিছু আমরা বুঝতে পারছি। হুম। দুই একজনের, সরি, দুই একজনের, সরি, একজন আরেকজনকে যখন ধরে ফেললো তখন সময়ও কি সেম? জি। আমাদের বেগ দেওয়া আছে শুধুমাত্র, তাই না? তার মানে কি কোন বেগ, সমবেগ নাকি ত্বরণ টরণ আছে? ত্বরণ টরণ থাকতে হয়, সমবেগ তো এখানে বলে দিইনি। সমবেগ বলিনি, কিন্তু ত্বরণের কোনো চিহ্ন টিহ্ন আছে যে স্থির না, ছিল না, তারপর ধরছে, বা আস্তে আস্তে বেগ বাড়ছে, বা সমত্বরণ, এমন কোনো কথা না। লেখা আছে? না, ত্বরণের কোনো মানে ইয়ে নেই। আচ্ছা, তার অর্থ হচ্ছে এখানে ত্বরণ নাই, এখানে জিনিসটা কিভাবে আছে, সমবেগে আছে। জি। তাহলে যখন দেখবা যে মানে ত্বরণের কোনো ছায়াই নেই, চিহ্নই নেই, তখন জিনিসটা সমবেগ আছে, সমবেগ না লেখা থাকলেও বুঝে নিতে হবে ওইটা। ঠিক আছে। ওকে। তাহলে বলো, আমার ইঁদুর কতটুকু পথ চলেছে? এক্স মিটার। জি। আর এক্স সমান কি আমরা জানি ভিটি হয়, যেহেতু সমবেগে চলছে। জি। তাহলে এক্স সমান যদি ভিটি হয়, ভি এর মান কি আমার জানা? জি। কত? 5 ms। 5 ms। টির মান আমরা জানি না, ভালো কথা। এবার দেখো তো, ক্যাটের ক্ষেত্রে আমরা কি জানি, আমার এস এর মান কত ক্যাটের ক্ষেত্রে? জি। কত? 30। x+30। দেখো এস এর মান 30 ঠিক আছে, কিন্তু আমার মোট যতটুকু পথ যাচ্ছে সেটা কত, ও, এক্স প্লাস জি, তিরিশ না? জি, জি। 30। জি। তার বেগ কত? বেগ আছে দা 10 ms। 10 ms, তাহলে 10 টি। লিখলেই কোনো সমস্যা? না। একটা জিনিস খেয়াল করো তো, একটা জিনিস, এই যে এক্স সমান যে 5টি, এর কি এখানে বসে দিলে খুব বেশি ক্ষতি হয়ে যায়? না। তাহলে আমি যদি বসাই দিই এক্স এর ওই জায়গায় 5টি প্লাস 30 সমান কি আমি 10টি লিখলি কোনো সমস্যা? না, না, না। আচ্ছা, তাহলে আমি এখানে একটু আরেক লাইন লিখে দিই, x+30, তারপরে লাইন লিখি। তাহলে এক্স এর জায়গায় কি করছে, এই মানটা বসাই দিছি। জি, জি। তুমি কি বুঝতে পারছো এর পরের লাইনে আমরা কি করতে যাচ্ছি? হ্যাঁ। 30 সমান হচ্ছে কত, 10t - 5t। 5টি। তার মানে কত, 15টি? না। কত? 10টি। একই 5টি। 5টি। আচ্ছা, তাহলে টি এর মান কত? হয়। টি এর মান হচ্ছে 6, কারণ 30 ভাগ 5 অর্থাৎ 6 সেকেন্ড। তার মানে আমার
বিড়ালটা কখন ধরা পড়ছে? সরি, ইঁদুরটা কখন ধরা পড়ছে? 6 সেকেন্ড পর। 6 সেকেন্ড পর। আমরা কি বুঝতে পারছি কি হয়েছে কাহিনী? জি। আচ্ছা, শিওর? হ্যাঁ। তুমি সাজিয়ে গুছিয়ে লিখতে পারবা? পারবো। ওকে, নেক্সট প্রশ্নে আসি। প্রশ্ন কি বলছে? কোথায় ধরতে পারবো বা পারবে? ঠিক আছে। জি, কোথায় মানে? মানে ওই যে স্থানটা কোন জায়গায়, যে ইঁদুর থেকে কত দূরে বা বিড়াল থেকে কত দূরে, এটা তোমাকে জানতে চাইছে। ও আচ্ছা। তার মানে কি তুমি এখানে এটা বলে, আমি দেখো আগের প্রশ্ন আমার অ্যান্সার আছে। আমার আসলে জানতে চাচ্ছে এক্স এর মান কত বা x+30-এর মান কত। সরলটার মানে জানতে চাচ্ছে আর কি। জি। তাহলে তুমি যদি দেখো তো এখানে সবকিছুর মান জানো না, ভিবির মান জানো, টি এর মান তিন কি জেনে গেলে মান। কয় সেকেন্ড পর ধরা পড়বে? 6 সেকেন্ড। 6 সেকেন্ড। তাহলে কি তুমি বলতে পারবা না এক্স এর মান কত? জি। তাহলে আমি যদি, দেখো প্রশ্ন অবশ্যই লিখতে হবে যে ইঁদুর যে জায়গায় ছিল ওই জায়গা থেকে কতটুকু পরে ধরা পড়বে, মানে কত দূরত্ব চলার পর ধরা পড় যাবে, সেটা কত? x=vt। ভি এর মান 5, টি এর মান কত? 6। এই দেখা আছে না আপনার? কি রে, আমি আজকে কনে আছে জানি। জি। আচ্ছা, x আমাদের যে ভিটি। সূত্র কি ছিল? ভিটি। আর ভি এর মান কত ইঁদুরের ক্ষেত্রে? 5 জি। টাইম 6, 6। 5×6 = 30 জি। মিটার। তাহলে এটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে ইঁদুরের ক্ষেত্রে। ইঁদুরের ক্ষেত্রে। আমি যখন বলবো এটা যদি ইঁদুর হয়, তাহলে বলবা ইঁদুর থেকে 30 মিটার দূরত্বে ইঁদুরটি ধরা পড়বে, তাই তো? জি। আর যদি আমি হচ্ছে তোমার এই ওর নাম কি বিড়ালের ক্ষেত্রে বলি, তাহলে কি বিড়াল। এক্সট্রা 30 যোগ করতে হবে। যোগ করে বলবো যে বিড়াল থেকে 60 মিটার দূরত্বে বিড়াল ইঁদুরটি ধরা পড়বে। জি। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, নেক্সট প্রশ্ন। সেম প্রশ্ন, কিন্তু একটু তরুণ আছে। এটা আমি তোমাকে কাজ দেবো। আমি এই যে 5 মিনিট পর শেষ হয়ে যাবে, তারপর আবার তো শুরু হবে 10 মিনিট জি। পরে। এর ভিতরে তুমি আমার অ্যান্সারটা করে দিবা। তো এইটা আমি রেখে যাচ্ছি। নেক্সট একটা প্রশ্নে যাই আমি, এখানে তোমার কাজ থাকবে। তুমি স্ক্রিনশট নিয়ে নাও। দাঁড়ান তবে। জি। আমরা এটা আসবো। না, এটা একটু কঠিন হবে, 5 মিনিটে বোঝায় শেষ করতে পারবো না। একটা সহজ দেখি। উম আচ্ছা, এটা করা যায়। প্রশ্নটা একবার পড়ো। পড়া শেষ? জি। দেখো আমি কয়েকটা পয়েন্ট মার্ক করছি। যে একটা মোটর গাড়ি ঘন্টায় যাচ্ছে কয় মিটার, কয় কিলোমিটার? ঘন্টায় যাচ্ছে 316.8 কিমি। 1 কিমি। আর আমরা বলছি আমাদের অঙ্ক করার সময় সবকিছু কোন এককে থাকা লাগবে? সেকেন্ডে। এসআই এককে থাকা লাগবে। জি। আর এসআই এককে যদি থাকতে হয়, তাহলে অবশ্যই তোমার টি এর মান সেকেন্ডে থাকা লাগবে। আর আর এস এর মান কিমিকে মিটার। মিটারে মিটার। থাকা লাগবে। তাহলে কি তুমি বের করতে পারবা যে 1 সেকেন্ডে কয় মিটার যাবে এখান থেকে? উম, জি। এক এক ঘন্টা মানে কয় মিনিট? 8 মিনিট। 60 মিনিট। তাহলে 60 মিনিটে যাচ্ছে কয় কিলোমিটার? 316.8 কিমি। আচ্ছা, 316.8 কিমি। আচ্ছা, তাহলে আমি কি 60 মিনিটকে কি সেকেন্ডে প্রকাশ করতে পারি?
জি। 1 মিনিট মানে কয় সেকেন্ড যেন? 60 সেকেন্ড। তাহলে 60 মিনিট মানে কয় সেকেন্ড হবে? 3600। 3600 সেকেন্ড। তাহলে কি আমি বলতে পারি যে 3600 সেকেন্ডে যাই 3 on 6.8 কিলোমিটার? জি। কিলোমিটার থেকে মিটারে নিতে হবে, তাহলে কি করব? 1000 দিয়ে গুণ করতে হবে। 1000 গুণ করতে হবে। তাহলে আমি 3600 সেকেন্ড আছি এত মিটার, আমার বেগ বের করি কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। তাহলে আমার কি 1 সেকেন্ডে মানে বের করতে হবে না? জি। 1 সেকেন্ডে কি লিখতে পারি? আমরা ওই নিয়ম শিখলাম, মনে আছে মনে হয়। হুম। কি করতে হয়? উপরেটা যেমন আছে তেমন থাকে, এই পাশেরটা নিচে এসে ভাগ হয়ে যায়, আর যেটা লিখছি সেটাকে নিচে গুণ হয়। এমন ছিল হয়তো। জি। শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, দেন ক্যালকুলেশন করে কত হয়? একত্রিশশো 68। 3168। এ 6 ছক 36 ভাগ করছো? ও না, 36 ভাগ করো। 88। 88 বা 88 মিটার পার সেকেন্ড, এটা তাহলে কি মোটর গাড়ির বেগ। এক। জি। তার মানে আমরা বেগ বের করতে পারলাম, ছিল কিসে, ঘন্টায় কিলোমিটার ছিল, তাই না? জি। এটাকে অনেক সময় সামনে এমন লেখা দেখবা যে ভি সমান 3 on 6.8 কিলোমিটার পার আওয়ার। এই যে দাগ দিয়ে এইচ লেখা দ্বারা কি বোঝাবে, ঘন্টা বা আওয়ার কে বোঝাবে। ঠিক আছে। আচ্ছা, জি। 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 এটাকে তোমার রূপান্তর করতে হবে কি হবে, তখন এমন লেখা থাকবে, তখন জাস্ট সিম্পলি কাজ কি, 316.8 কিলোমিটারকে মিটারে নেবা, মিটারে নিয়ে আসলে কি করতে হবে, 1000 দ্বারা গুণ করতে হবে। গুণ। আর আওয়ার কান কি নিচে ভাগ আকারে আছে না? জি। তাহলে অবশ্যই তোমার কি করতে হবে, আওয়ার মানে ঘন্টাকে মিনিটে নিতে হবে। মিনিট দিকে কি করতে হবে, 60 মিনিট, 1 ঘন্টা সমান। আর তার সাথে আরো 60 কি করতে হবে, গুণ করতে হবে, কারণ মিনিট থেকে সেকেন্ডে নিতে হবে, যেটা তোমাকে আমি এখানে বুঝাইছি কিভাবে হয়েছে। জি। দেখো তো এই লাইন এই লাইন সেম লাইন না? হুম। তাহলে এইভাবে করলে মানে সরাসরি করবা। ওই নিয়ম কিন্তু পরীক্ষা করার দরকার নাই, এটা আমি জাস্ট বুঝালাম যে আসলে কিভাবে হয়েছে।